উনি সর্বশেষ এক যুগ আগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা শ্রমিক দলের একটি কর্মী সমাবেশে বক্তব্য রাখছিলেন। ঠিক এক যুগ পর কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে আসছেন। নিশ্চয়ই উনি কক্সবাজার জেলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আগামী 17 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা বিএনপির বিশাল সমাবেশ। সমুদ্র জনপদ অর্থাৎ কক্সবাজারে বিএনপির এই বিশাল সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস আনন্দ বিরাজ করছে। দীর্ঘ এক যুগ পর এই কক্সবাজারের মাটিতে বিএনপির এই সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। কারণ এই সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই সমাবেশের কেমন প্রস্তুতি হয়েছে এবং এই সমাবেশের উদ্দেশ্য কী সেটি আজকে জানব কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরের কাছে। এই যে সামনের যে বিএনপির সমাবেশ, সেই সমাবেশের কেমন প্রস্তুতি হয়েছে এবং এই সমাবেশের উদ্দেশ্য কী? ধন্যবাদ পেনমা নিউজকে। আপনি জানবেন যে সারা দেশব্যাপী সোসাইটি জেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই কক্সবাজার জেলায় এই সমাবেশের তারিখটি নির্ধারিত হয়েছে কেন্দ্রভাবে 17 ফেব্রুয়ারি সোমবার বিকাল 2টায় আমরা ঐতিহাসিক কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠ, যেটা আমরা চক্কর মাঠ বলি, এই মাঠে 2 লক্ষাধিক লোকের গণমানুষের ঢল নামবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার প্রস্তুতি হিসেবে গত 3 দিন ধরে আমরা আমাদের 14টা ইউনিট, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন 82টি সাংগঠনিক ইউনিয়ন আছে, প্রায় 791টি ওয়ার্ড আছে পৌরসভা সহ। এইসব ওয়ার্ডে প্রচার পত্র বিলি, গণসংযোগ, মাইকিং, মানে গণমানুষকে সম্পৃক্ত করার জন্য আমাদের কিছু কর্মসূচি আছে, দাবি আছে। এই দাবিগুলো আমরা পৌঁছে দিচ্ছি, বার্তা পৌঁছে দিচ্ছি কেন এই সমাবেশটা হচ্ছে। এই দাবিগুলো হচ্ছে মানে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি, জনগণের নাবিশ্বাস হচ্ছে এবং নির্বাচনে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য রুটম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিস্ট সরকারের যে একটা চক্রান্ত অপচেষ্টা হচ্ছে, সেই চক্রান্ত রোধ করার জন্য আমাদের এই জনদাবিগুলো সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এই যে সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস আনন্দ বিরাজ করছে? আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা হচ্ছে দলীয় কার্যালয়ে এবং ওয়ার্ড পর্যায়ে হচ্ছে। আমি এখন চকরিয়া 2টা প্রস্তুতি সভা এবং স্বাগত মিছিল সম্পন্ন করে এই কক্সবাজার আসছি। ওখানে আমি যা দেখেছি নেতা কর্মীদের এবং বিশেষ করে সাধারণ মানুষের কাছে একটা উৎসাহ উজ্জীবিত অবস্থায় আমি দেখেছি। তারা এখানে এই কক্সবাজার এই শহরে এই জনসভা সমাবেশে উৎসবমুখর পরিবেশে তারা এখানে আসবে। আচ্ছা, এই যে মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণে কত সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সমাগম ঘটবে, সেটি মাঠ ছাড়িয়ে রাস্তা পর্যন্ত যাবে কিনা? নিশ্চয়ই আমরা কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে আমরা আলোচনা করেছি, আমাদের সার্বিক সহযোগিতা আমরা আবেদন করেছি। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের এই সার্বিক সহযোগিতা করবেন। আমরা এই মাঠের চতুর্দিকে যে বড় বড় সড়ক আছে, এই সড়ক এখানে আপনার জাম্বুর মোড় থেকে এই রুটটার থেকে শুরু করে আপনার এদিকে শহীদ মিনার পর্যন্ত এখানে শৈবাল রাস্তা, এখানে লোকারণ্য হবে। আমি আশা করি 2 লক্ষাধিক লোকের এখানে সমাবেশ করবে। সারা দেশের নেই এই সমাবেশের উদ্দেশ্য কী এবং এই সমাবেশকে ঘিরে কী কী লক্ষ্য উদ্দেশ্য রয়েছে? এটা আমি যে বললাম, একটি আমাদের দাবি আছে এখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং গণতান্ত্রিক উত্তরণের যাত্রাপথে একটা রুটম্যাপ ঘোষণার দাবি আছে এবং ফ্যাসিস্ট সরকারের যে একটা চক্রান্ত হচ্ছে অপচেষ্টা রোধ করার জন্য, এইসব দাবি নিয়ে আমরা মূলত এই সমাবেশটা করতে যাচ্ছি। সারা দেশ থেকে, সারা দেশের নেই কক্সবাজারে যে সমাবেশ হচ্ছে, এই কক্সবাজারে এই সমাবেশে কোন উপজেলা থেকে কত সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত থাকতে পারে মনে করছেন? কক্সবাজার জেলায় 14টা ইউনিট আছে আমাদের, 8টি উপজেলা, 4টি পৌরসভা এবং 82টি সাংগঠনিক ইউনিয়ন, পৌরসভায় ওয়ার্ড সহ মিলে 791টি ওয়ার্ড আছে। এইসব ওয়ার্ড থেকে আপনার নেতা কর্মী সহ, বিশেষ করে আমি বিভিন্ন গণসংযোগ আমি গ্রামে যেই দেখেছি, মানুষের একটা উচ্ছ্বাস দেখছে এই 17 তারিখ সমাবেশকে কেন্দ্র করে। তারা এখানে উৎসবমুখর পরিবেশে এখানে অংশগ্রহণ করবে, এটা আমি তাদের দেখেছি। তাদের চোখে মুখে এই মানে অনেক দিন পর, দীর্ঘ এক যুগ পর, বিশেষ করে এই কক্সবাজারের
সমুদ্রনগরীর কৃতি সন্তান। দীর্ঘ এক যুগ পর এই কক্সবাজারের মাটিতে নিজ জেলায় উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই বক্তব্য শোনার জন্য গ্রামগঞ্জে থেকে লুকার এই কক্সবাজার শহর প্রকম্পিত হবে বলে বিশ্বাস করি। সমাবেশ স্থলে নিরাপত্তা কেমন বলে থাকবে একটু বলবেন? আমরা নিজস্ব দলীয় নেতাকর্মী দিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবক বাহিনী করছি আইন শৃঙ্খলা রক্ষার জন্য। সর্বোপরি সমস্ত পয়েন্টে বিভিন্ন আমাদের লোকজন থাকবে। আমরা আশা করি পুলিশ প্রশাসনও এই সমাবেশকে সুশৃঙ্খল যেন আমরা সম্পন্ন করতে পারি, আমাদের সহযোগিতা করবে। আচ্ছা, কত বছর পর সালাউদ্দিন আহমেদ নিজ জেলায় অর্থাৎ নিজ বাড়িতে এই সমাবেশ করছেন এবং এই সমাবেশের তার আগ্রহ কেমন? উনি সর্বশেষ এক যুগ আগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা শ্রমিক দলের একটি কর্মী সমাবেশে বক্তব্য রাখছিলেন। ঠিক এক যুগ পর কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির এই সমাবেশের প্রধান হিসেবে আসছেন। নিশ্চয়ই উনি কক্সবাজার জেলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ধন্যবাদ। কথা বলছিলাম ইউসুফ বদরুর সাথে। আগামী 17 ফেব্রুয়ারি বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে চলছে এবং কক্সবাজার জেলা বিএনপির এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা একদম তুঙ্গে। এই যে সেদিনের সমাবেশে অর্থাৎ আগামী 17 ফেব্রুয়ারির সমাবেশে লাখের অধিক নেতাকর্মীদের সমাগম ঘটতে পারবে এমনটাই আশা করছেন নেতাকর্মীরা।